11 দলীয় জোট ভোট পেয়েছে 40%, সেখানে এই বিএনপি পেয়েছে, বিএনপি জোট পেয়েছে 54%, পার্থক্য হচ্ছে মাত্র 14%। এবং আপনি জানেন 2001 সালে যে 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে 4 দলীয় ঐক্য জোট, সেখানে তাদের ভোট ছিল কি বলে 40.48%। তার মানে 40% পেয়েও 2/3 মেজরিটি পাওয়া যায়। কি মনে হয় জামায়াত আসলে জিতেছে না হেরেছে? প্রথম কথা হচ্ছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বিদেশি পত্রিকার একটা সাক্ষাৎকার, এটা নিয়ে খুব ভাইরাল হয়েছিল নির্বাচনের 2 মাস আগে। বলা হয়েছিল যে জামাত বিএনপির কাছে 50টি আসন চাচ্ছে, 50টি আসন যদি চায় তাহলে জামাত এর বিরোধিতা করবে না, বিএনপির কখনো বিরোধিতা করবে না। এটা নিয়ে পরবর্তী বিভিন্ন কথা আসছে, এটা ফখরুল সাহেব বলেছে, উনি বলেন নাই, কিন্তু পত্রিকাটা ছাপানো হয়েছে। তার মানে 50টা আসনকে, জামাতের 50টা আসনকে অনেক বেশি বড় করা হতো, মানে ধরা হতো। কিন্তু সেখানে আপনি কি দেখেছেন? জামাত 77টা আসন জোট পেয়েছে, মানে জামাত 60-এর উপরে, প্রায় কত 69টা আসনের মতো পেয়েছে। এখন আপনি এরপরে আপনার ভোটের যে আসনগুলোতে হেরেছে, আমার কাছে একটা ইকুয়েশন আছে, সেখানে আপনার 53টা আসনে মাত্র পার্থক্য হচ্ছে 2 থেকে 7,000 ভোট পার্থক্য। 53টা আসনে চিন্তা করেন আপনি। তাহলে এই যে ভূমিধস শব্দটা ব্যবহার করা হচ্ছে, পার্থক্য 2 থেকে 3,000। এবং সিফাত যেটা বললো, এই 212টা আসন ভূমিধস বিজয় না। না না, আপনাকে প্রথমে বুঝতে হবে, পার্সেন্টেজটা বুঝতে হবে। 40% জামাতের ভোট পেয়েছে, 40% জামাত জোট, 11 দলীয় জোট ভোট পেয়েছে 40%, সেখানে এই বিএনপি পেয়েছে, বিএনপি জোট পেয়েছে 54%, পার্থক্য হচ্ছে মাত্র 14%। এবং আপনি জানেন 2001 সালে যে 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে 4 দলীয় ঐক্য জোট, সেখানে তাদের ভোট ছিল কি বলে 40.48%। তার মানে 40% পেয়েও 2/3 মেজরিটি পাওয়া যায়, সেটা 2001 সালে পেয়েছে। তার মানে আপনি এটাকে ভূমিধস আসন বেশি, এক্ষেত্রে আপনি এটাকে ভূমিধস বলবেন, এটাকে বলার কোনো সুযোগ নেই। আপনাকে দেখতে হবে 2008 সালে ইলেকশন একটু দেখেন, সেখানে এই জামাত বিএনপি একসাথে থাকার পরেও, জামাতের ভোট বিএনপির ভোট একসাথে থাকার পরেও এই বিএনপি আসন পেয়েছে 30টা, আসন পেয়েছে 30টা। সেখানে আজকে এই অবস্থায় জামাত যে 69টা আসন পেয়েছে, জামাতের সর্বোচ্চ আসন ছিল 91-এর পর 91 সর্বোচ্চ 18টা, তাহলে 4 গুণ বেশি পেয়েছে, যেখানে 4 গুণ বেশি পেয়েছে। এবং কি এই বিভিন্ন, আমি গতকাল মনিয়াপার সাথে টকশো করছিলাম, মাগরিবের পরে নেক্সাস টিভিতে একটা টকশো করছিলাম, সেখানে আপা খুব হতাশ ছিলেন। কারণ হচ্ছে আপনার এই বিএনপির তখন একটু একটু আসা শুরু হয়েছে, খুব খারাপ অবস্থায় ছিল। তখন আমি কিন্তু আপাকে বলেছিলাম, আপা টেনশন নেওয়ার কিছু নেই, বিএনপি ক্ষমতা আসবে, আমি বলেছিলাম, কোর্টের আনকোট করে বলছি। আপা খুব হতাশ। তখন আমরা এই কোয়েশ্চেন করছি যে বিএনপির কেন, মানে সেখানে মাসুদ কামাল ভাই ছিল, যে বিএনপির কেন এই পরাজয়টা, কেন, এটা নিয়ে আলোচনা করছিলাম। তখন আপা খুব হতাশ। তখন আমি আপাকে বলেছি, আপা টেনশন নেওয়ার কিছু নেই, বিএনপি ক্ষমতা আসবে। তার মানে আপনি দেখেন এই যে আপনার আমরা আশা কতটুকু করেছি, সে আশায় 4 গুণ বেশি জামাত আসনটা পেল। এবং কি আমরা আসলে দেখেন, তখন যখন আমরা গতকাল কথা বলছিলাম, তখন আপা বললো যে আসলে নির্বাচন স্বচ্ছ হয়েছে, কিন্তু আমাদের তো হচ্ছে নির্বাচনে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হয়, এটা তো পরবর্তীতে হতে পারে। আমরা এখনো পর্যন্ত কোনো কমেন্ট করবো না যে ইঞ্জিনিয়ারিং হবে না। তার মানে আমরা পরবর্তী দেখেছি কিছু ইঞ্জিনিয়ারিং এখানে হয়েছে। কারণ আপনি বলবেন কি ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন স্বচ্ছ হয়েছে, কিন্তু নির্বাচন ভোট গণনা এবং ঘোষণা এই 2 জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটি আপনি কিভাবে দেখেছেন? মির্জা আব্বাস সাহেবের আসন, সে আসন হঠাৎ করে ভোট গণনা বন্ধ আছে কেন? ওনার যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারের লাস্টে ওনার মার্কাটা ছিল, সেখানে পাশে ফাঁকা ছিল, সিলগুলো সেখানে পড়েছে, বলেছে এটা কাউন্টেবল হবে না, প্রথমে বলেছে, পরবর্তীটাকে কাউন্ট করে ওনাকে জয়ী ঘোষণা করা হয়েছে। সেম ক্যাটাগরিতে সেরকম কয়টা ভোট ছিল? সে প্রায় 4,000 ভোট। সে একইভাবে মামুনুল হক সাহেব, তারও সেম ভাবে সর্বশেষ মার্কাটা, রিক্সা মার্কাটা ছিল, সেখানে ফাঁকা ছিল, ওই জায়গায় অনেকে সিল মেরেছে, সেগুলোকে কাউন্টে ধরা হয়নি। তাহলে আপনি নির্বাচন কমিশন, আপনি এক জায়গায় দ্বিচারিতা যে করছেন, এক জায়গায় আপনি কাউকে কাউন্ট করছেন, আবার আরেক জায়গায় আপনি অন্যকে কাউন্ট করছেন না। এবং কিছু আসনে আপনি দেখেছেন এই আপনার এই কি বলে আপনার তারেক রহমান সাহেবের যে আসনটা, এই আসনটা 17টা কেন্দ্র এখনো ঘোষণা বাকি। তার আগে আমরা মিডিয়াতে দেখেছি কি ঘোষণা হয়ে গেছে, উনি জয়লাভ করছে ওই আসনে। অথচ জামাতের আমিরের প্রত্যেকটা 132টা আসন, প্রত্যেকটা আসন যখন এই কেন্দ্র হয়ে গেছে, এরপর ঘোষণা করা হচ্ছে না। তখন হচ্ছে আমরা মিল্টন সাহেবকে দেখেছি, উনি ফেসবুকে 12টা বাজে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে আমি জয়লাভ করেছি। তার মানে আপনি যে